আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে আমি সাজিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটি দিয়ে। এই চিকেন মাঞ্চুরিয়ান রেস্টুরেন্টে খেতে হয় অনেক টাকা দিয়ে, তো ঘরে এখন আমরা কিভাবে সহজেই মাঞ্চুরিয়ান বানাবো এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই লকডাউনের সময় ঘর থেকে একটুও বের হওয়া যাবে না, তো ঘরে যদি আমাদের সামান্য কিছু উপকরণ থাকে আমরা ঘরে সহজেই বানিয়ে ফেলতে পারবো চিকেন মাঞ্চুরিয়ান। তো আমরা পুরো রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি চিকেনের পিস। এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি চিকেনের পিসগুলো। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি সয়া সস, এটাও 1 টেবিল চামচের একটু বেশি। এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। এখন সবগুলো ভালো করে মিশিয়ে রাখবো। এটা একটু ধৈর্য সহকারে করবেন, ভালো করে মিশাতে হবে। এখন আমি এটাকে রেস্টে দিব 10 মিনিটের জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে দিব 2-3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমার 2 টেবিল চামচ পরিমাণ আরও ময়দা লেগেছিল। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিব, যেন পাকোড়ার মতো আপনার স্টিকি হয়। এখন আমি ফ্রাই প্যানে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমি একে একে ছেড়ে দিব চিকেনের পিস। একটা একটা করেই ছাড়বেন, এখানে খেয়াল রাখতে হবে দুটো একসাথে যাতে না চলে যায়। যে কয়টা আপনার ফ্রাই প্যানে আসে সবগুলোই একসাথে ভেজে নিতে পারবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন ক্রিস্পি হয়ে এসেছে আমি সবগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমাকে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। এটা আমার পরে রান্নার সময় কাজে আসবে। মাঞ্চুরিয়ানের গ্রেভি করতে আমার যা যা লাগছে: চিকেন, রসুনের কুচি, টমেটো সস, সাদা গোলমরিচ গুঁড়া, সয়া সস, পেঁয়াজের কলিগুলা ফালি করা, টমেটো কুচি কিউব করে কুচি করে নেবেন। এখন আমি যাচ্ছি গ্রেভি রান্নাতে। দিয়ে দিব সেই চিকেন ভাজার তেল। এরপর আমি দিয়ে দিব কুচি করে রাখা রসুন। এখন একটু ভালো করে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই কিউব করে কাটা পেঁয়াজ। এটাও একটু ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে একটু হাই ফ্লেমেই রাখতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই কিউব করে কাটা টমেটো। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব চিকেনের পিসগুলি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস। সয়া সসের পরিমাণটা একটু বেশি লাগবে, 2 টেবিল চামচ পরিমাণ। টমেটো সসও 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যেন পড়ে না যায়। এখন ভালো করে সব মিশিয়ে নিতে হবে। একটু কিছুক্ষণ বলক আসার পর আমি দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়া। ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি
সেই গুলে রাখা কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কিছু কাঁচামরিচ, এটা যার যার ঝালের উপর নির্ভর করে। এরপর দিয়ে দিব চিনি, চেষ্টা করেছি সহজ কিছু উপকরণ দিয়ে চাইনিজের চেয়েও মজার করে রান্না করতে। তো যখন আপনারা বানাবেন অবশ্যই আমাকে একবার হলেও মনে করবেন, আর মাঞ্চুরিয়ানের পুরো টেস্ট পাবেন ইনশাল্লাহ। আশা করি চাইনিজ থেকেও ভালো টেস্ট আসবে। তো আমার মাঞ্চুরিয়ানের গ্রেভিটা রেডি। আমি এরকমই থিকনেসটা চাচ্ছিলাম। তো এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু শুকিয়ে যাবে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো আমি লাকি আলী এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।